আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বরাবরের মতন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো দেশ বিদেশ যেখান থেকে বসে আমার ভিডিওটা আপনারা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এত সুন্দর লোভনীয় রান্নাটা কিভাবে করলাম তা আপনাদের সাথেই শেয়ার করব। চলুন দেখতে থাকুন। প্রথমে তো আমার ছাদ বাগানে যেতে হবে এই লাউ আনার জন্য। লাউ দিয়ে চিকেন রান্না করেছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে, লোভনীয় হয়েছে। প্রথমে চলে আসলাম আমি ছাদ বাগানে। তো এখন ছাদ বাগান থেকে লাউটা কেটে নেব। এ হচ্ছে লাউ। তো আমি সামনের লাউটাই কেটে নেব। তো এই তো লাউটা কেটে নিলাম। এখন আমি তো দর্শক, এখানে দেখুন, এই হচ্ছে আমার ধনিয়া গাছ। আমি প্রায় এক সপ্তাহ আগে এখানে ধনিয়ার বিচি রোপণ করেছিলাম। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর উঠেছে গাছগুলা। এই হচ্ছে আমার টমেটো গাছ। তো মাশাআল্লাহ, দেখুন একটা টমেটো পেকে আছে, এটা এখন পেরে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই লাউটাকে এখন আমি একটা চামচের সাহায্যে ছিলে নেব। একদম কচি এই লাউটা। তো এখন আমি লাউটাকে কেটে নেব। এখনো ভিতরে ঠিক মতো বিচিও হয় নাই, একদম কচি। তো এরকম করে আমি কেটে নেব। তো আমি লাউটাকে কেটে নিলাম সুন্দর করে। তো এখন চলে যাব মূল রান্নায়। তো দর্শক, প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো, একটু নেড়ে চেড়ে। তো দর্শক, এখন আমি চিকেনটা কেটে রেখেছিলাম, এখানে 1 কেজি পরিমাণ চিকেন আছে। এখন একটু ভালো করে আমি এটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে। পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন ভালো করে আমি এটার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। তো দর্শক, এখন আমি অ্যাড করে দেব গরম মশলা। এখানে আছে ধনিয়া আর গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর গরম মশলা 1 টেবিল চামচ করে পরিমাণ আছে, সবগুলো এখন দিয়ে দেবো। এখানে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব কয়েক মিনিট এটাকে। তো দর্শক, কয়েক মিনিট আমি এভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি চিকেনগুলো প্লেটে উঠিয়ে রাখবো। তো চিকেনগুলো উঠিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দেবো এখানে কেটে রাখা লাউ। এখন লাউটাকে আমি ভালো করে কষিয়ে নেব, লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দর্শক, কিছুক্ষণ কষানোর পর এখন আমি গরম জল অ্যাড করে দেবো এর সাথে, লাউটা সিদ্ধ হওয়ার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দর্শক, ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো আমার লাউটা প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে কষিয়ে রাখা যে চিকেন, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আরও রান্না করে নেব এটাকে। সব ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মাঝে আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখলেন তো, মানে শহরে বসে গ্রামের সবজির স্বাদ কীভাবে পেতে হয়। তো একটু কষ্ট করলে কিন্তু ছাদের মাঝে আমরা নানান ধরনের সবজি চাষ করতে পারি। সবজি চাষ করে আমরা খেতে পারি, তাহলে আর বাজার থেকে কিনে আনা লাগে না। তো আমার রান্নাটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।